চাঁদাবাজি চলতেছে, কিছু হলেই ফ্রেমিং করা হয় নানা প্রোপাগান্ডা দিয়ে। আজকে আমরা দেখলাম একটা ঘৃণ্য উদাহরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনকে ফ্রেমিং করে নানা ধরনের প্রোপাগান্ডা হচ্ছে। তাই আজকে আমাদের এই রাজুত অবস্থান এ পর্যায়ে আমি আহ্বান করব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সংসদ সদস্য রিয়াদুল সালিমকে তার বক্তব্য রাখার জন্য। এখানে আমরা দাঁড়াইছি মবের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা অনেকদিন থেকে অনেক কিছু দেখতেছি, কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সহ্য করা যাচ্ছে না। এই যে একজন ডাক্তার সদস্য সর্বমিত্র, নাম কিন্তু অনেক সুন্দর, সর্বমিত্র, সবার মিত্র, সবার বন্ধু, তার যে আচরণ সে সবার শত্রুতা পরিণত হচ্ছে। আমরা আমরা সর্বমিত্রের এখানে শুভকামনা জানাতে চাই যে জানাতে চাই আপনি সবার শত্রু হ্যাঁ, কিছু হলেই আপনি শিক্ষার্থী আপনার মধ্যে থাকতে হবে। আপনার নামে এত অভিযোগ পাওয়া যায়, আপনি 40 মানুষকে আপনি পেটান। হ্যাঁ, আপনার এই একটা নাকি গাড়ি পাইছেন, এই গাড়িতে করে আপনি রাতে বিরাতে ঘুরে বেড়ান ক্যাম্পাসের চারপাশে, এবং আপনি নিরীহ নাকি আসলে অপরাধী তার ডিফাইন না করা সত্ত্বেই আপনি 40 একটা মানুষের গায়ে হাত তুলেন। এইসব অভিযোগ আমাদের কাছে আসে। তো এই যে এই নিউজগুলো দ্বারা কি প্রমাণিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুন্ডা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে আসা ডাকসু সদস্য, আপনি শিক্ষার্থীদের প্রতিনিধি। তো একজন প্রতিনিধি যদি গুন্ডার ন্যায় আচরণ করে, তার মানে কি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা কি গুন্ডা? আপনি সবার মিত্র হিসেবে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি মানে এমন একটা পরিচয়ের দিকে নিয়ে গেছেন, মানে ঢাবির শিক্ষার্থীরা এখন নাকি মব করে। কারণ আপনি প্রতিনিধি, আপনি যা করেন তার মানে শিক্ষার্থীরা তাই করে, কারণ আপনি শিক্ষার্থীদের তথাকথিত প্রতিনিধি। হ্যাঁ, এখন আরো মজার ব্যাপার হইল, এইসবের বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদেরকে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হয়। যে মবের বিরুদ্ধে কথা বললে দেখা গেছে যে শিক্ষার্থীরা অনেকে ব্যবসা করতেছে, কথা সত্য। এখানে প্রশাসনের অনুমতি না থাকতে পারে। তো প্রশাসনের অনুমতি যদি না থাকে, আপনি নিজে তো সেই দোকান ভাঙার তো সেই রেট তো আপনার নেই। আপনি কি করতে পারেন? আপনি সেটা প্রশাসনকে অবহিত করতে পারেন যে এখানে আপনাদের অনুমতি ব্যতি রেখে একটি দোকান চালানো হচ্ছে। দেন প্রশাসন তার কনস্টিটিউশন অনুযায়ী সেখানে পদক্ষেপ গ্রহণ করবে। তা না করে আপনি হয়ে গেছেন সুপারস্টার অফ ঢাকা ইউনিভার্সিটি, এবং আপনি সন্ত্রাসী কায়দায় বিভিন্ন রকমের অযাচিত কাজ কারবার করে বেরোচ্ছেন। কিছুদিন আগের ঘটনা, আমাদের এক শিক্ষার্থী ভাই তিনি চা বিক্রি করেন, সেখানে রাতারাতি তার চায়ের দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তার 20 লিটার দুধ নষ্ট হয়ে গেছে। এই দায়গুলো কার? এই টাকা কি সর্বমিত্র এসে পরিশোধ করে দিয়ে যাবে? আমরা কোন ধরনের মব চাই না, আমরা সবকিছুর নৈতিক এবং সুষ্ঠু সমাধান চাই। যেখানে প্রশাসনের অনুমতি ব্যতি রেখে দোকানপাট আছে, আপনি প্রশাসনকে অবহিত করেন। আপনাকে সুপারস্টার সাজার দরকার নাই। আপনার রাইট এবং আপনার এখতিয়ার যতটুকু, আপনি তার মধ্যে সীমাবদ্ধ থাকেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো মব চাই না, আমরা জাস্টিস চাই এবং আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই। সর্বমিত্রের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, ডাকসুর সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও। সাংবাদিক বন্ধুগণ, এ পর্যায়ে আমি আহ্বান রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরবি বিভাগের মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান রিদমকে তার ক্ষুদ্র বক্তব্য রাখার জন্য। ডাইরেক্ট অ্যাকশন, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আচ্ছা, স্লোগান থাক। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার সহযোদ্ধারা, আজকে রাত 1:30টায় মনে কষ্ট নিয়ে দাঁড়াতে হলো। ডাকসুর ব্যানারকে অপব্যবহার করে কিছু মব স্টারের উত্থান ঘটেছে, যারা ক্যাম্পাসে বিভিন্ন মোরাল পুলিশিং করে বেড়ায়, মব স্টার পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। সর্বমিত্র চাকমা হলো তাদের অন্যতম। সর্বমিত্র চাকমাকে এই ক্যাম্পাসের ইন্সপেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে বুট দিয়ে ডাকসুর কাজের জন্য দেওয়া হয়েছে। সে এলাকায় গিয়ে
জামাতে ইসলামের খেপ মারতেছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের উন্নতি ঘাটতি রয়েছে, সেগুলো সে করছে না। সে মপ করে বেড়ে এখানে সেখানে, সে সাধারণ শিক্ষার্থী ট্যাগ ইউজ করে মানুষের বিরুদ্ধে যেই হীন কর্মগুলা করে সেগুলার নিন্দা জানায়। এই ক্যাম্পাসে আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ করে দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের কারণে আমরা সেই সুযোগ বিনষ্ট হতে দেখতেছি। রাত 1:30 বাজে আমাদের এখানে দাঁড়ানোর কথা না। আমরা চাই সর্বমিত্র চাকমা ভালো হয়ে যাক, সর্বমিত্র চাকমা সহ যারা এই মব কাজ করে বেড়ায়, মব স্টাইলে, তারা যেন সোজা হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবিদ হাসান জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 1.5 বছরে 5 আগস্টের পরে সকল শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল ক্যাম্পাসে উদ্যোক্তাদের জন্য একটা পার্টিকুলার জায়গা তৈরি করা, যেখানে ক্যাম্পাসের সকল শিক্ষার্থী বা ক্যাম্পাসের যারা শিক্ষার্থী উদ্যোক্তা হইতে চায় বা তাদের দোকান দিতে চায়, ওই পার্টিকুলার একটা জায়গা নির্ধারণ করা। প্রশাসনের কাছে সবসময় আমাদের একটা দাবি সবসময় ছিল, কিন্তু প্রশাসন আমাদের এই দাবি রাখে নাই। এই দাবি ওরা না রেখে ক্যাম্পাসে গুন্ডা লেলায় দিছে। সরমিত চাকমা তার পার্টিকুলার কিছু দোকান বিভিন্ন জায়গায় রেখে বাকি সকল দোকানকে চাঁদাবাজ, সিন্ডিকেট, এই সকল মাল্টিপল ট্যাগ দিয়ে তাদেরকে হীনমন্যতা তাদেরকে স্বীকার করতেছে। ক্যাম্পাসের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বহিরাগতের দোকান। সরমিত চাকমা 2টা দোকানকে বলে যে এই 2টা দোকান ছাত্রদল চালায়, তাহলে বাকি দোকানগুলো কারা চালায়? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অবৈধ দোকান। এই দোকানগুলোর টাকা ডাকসু কি পাচ্ছে, নাকি ডাকসুর টাকা বাইরে থেকে আসে? ডাকসুকে এর জবাব দিতে হবে। এবং ক্যাম্পাসে যাতে পার্টিকুলার প্লেস নির্ধারণ করা হয় এবং ওই জায়গাগুলোতে যাতে উদ্যোক্তা যারা শিক্ষার্থী হইতে চায় বা যাদের আলাদা দোকান দেওয়ার শখ বা যাদের বিজনেসে যাদের শখ, তারা যেন ওই পার্টিকুলার জায়গায় তাদের বিজনেসটা প্রতিষ্ঠা করতে পারে বা ওইখান থেকেই তারা যাতে তাদের ভবিষ্যতের জন্য ভালো বিজনেসের দিকে বা ওইরকম পরিকল্পনা যাতে ওরা ওইখান থেকে ফিক্স করতে পারে। আমার লাস্ট কথা হচ্ছে, যদি ডাকসু সবার প্রতি সমানভাবে না তাকাইতে পারে, ডাকসু যদি তাদের পার্টিকুলার কিছু সেগমেন্টে তাদের দোকান রাখে, নিজেদের দোকান রাখে এবং বাকি দোকানগুলোকে চাঁদাবাজ, সিন্ডিকেট এই সকল ট্যাগ দেয়, তাহলে এই ডাকসুর কোনো ভ্যালুই থাকে না এখানে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আচ্ছা, আপনার প্রশ্নের আমরা পরে জবাব দেওয়ার চেষ্টা করব। আরেকটি বড় ব্যাপার হলো, আমাদের বিভিন্ন মহল থেকে, মানে সরকার থেকে বা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, তারা সবসময় বলে যে উদ্যোক্তা তৈরি করতে হবে। হ্যাঁ, উদ্যোক্তা ছাড়া মানে যুব সমাজ আগাবে না, দেশ আগাবে না, রাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। তো উদ্যোক্তা তৈরি করার জন্য যারা উদ্যোগ নিতে চায় তাদেরকে অবশ্যই সুযোগ তো দিতে হবে। ঠিক। তো আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবশ্যই এই দিকটাতে নজর দেওয়া উচিত। যারা উদ্যোক্তা হইতে চায় তাদের জন্য সেইভাবে সেরকম ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এই কেরিয়ার সম্পাদক যে আমাদের ডাকসুর, তার প্রতি আমার এই একটা খোলা বার্তা রইল আর কি। তো এই পর্যায়ে আমাদের এখানে আমরা যারা সমবেত আছি, আমাদের এই সমাবেশের সমাপনী বক্তব্য দিবে আইয়াম ফেরদৌস ভাই। আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ডাকসু হয়েছে আজকে সম্ভবত 4 মাস পার হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেজর সমস্যাগুলো, যে সমস্যাগুলো সমাধানের জন্য এই ডাকসু হয়েছে প্রায় 6 বছর পরে, সেই সমস্যাগুলো সমাধানের কোনো উদ্যোগ না নিয়ে লোক দেখানো, মানুষের চোখে ধুলো দেওয়ার মতো এরকম লাফাঙ্গাগিরি কিংবা মববাজি আমরা এই ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। কখনো দেখতে পাচ্ছি ইউরেনিয়াম দিয়ে ভারতকে 20 বার করে ধ্বংস করা হয়, কখনো দেখতে পাচ্ছি আমরা এই ডাকসুর নেতৃবৃন্দ ভারতীয় হাই কমিশনের ইট খুলতে যায়, আবার কখনো দেখতে পাচ্ছি আমরা রাত 2টা 3টায় তারা বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মববাজি করে বেড়ায়। আমরা এই মববাজি, লাফাঙ্গাগিরি, সন্ত্রাসবাদিতার তীব্র নিন্দা জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে সিগারেট নিষিদ্ধ করা হচ্ছে, আবার একই দিকে
এই ডাকসুর নেতারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সিগারেট কোম্পানি থেকে স্পন্সর আনে। শুধু স্পন্সর এনেই ক্ষান্ত হয় না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেন্ট্রাল মাঠে অত্যাধুনিক দোকান বসিয়ে সিগারেট বিতরণ করে ফ্রিতে। এত ভণ্ডামি, এত দ্বিচারিতা, এত মুনাফিকি আমরা মনে হয় এই জীবনে আর কখনো দেখিনি। মাদকের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মাদকের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা মুনাফিকি চলবে না, চলবে না। আমরা যেটা বুঝতে পারতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এই হলগুলো থেকে ছোট ছোট সিগারেটের দোকান, চায়ের দোকান উচ্ছেদ করে তারা হয়তো বা বড় লাভের আশায় কর্পোরেট কোম্পানিগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায়, এই ধরনের লাভাঙ্গাগিরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না। প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সমস্যা হলো এই বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্ট আছে, সেই 8টি পয়েন্টে যানবাহনের কোনো নিয়ন্ত্রণ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারে না। কিন্তু 4 মাস হয়ে যাওয়ার পরও ডাকসুর পক্ষ থেকে এখন পর্যন্ত একবারও দেখলাম না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে। হল সমস্যা নিয়ে তারা কোনো পদক্ষেপ নিয়েছে? ভূমিকম্পের সময় তারা 2 মাস ঢাকা বিশ্ববিদ্যালয় অফ করে বাংলাদেশের প্রান্তে প্রান্তে গিয়ে জামাতের পক্ষে খ্যাপ দিয়েছে। এটা লজ্জার, লেজুর ভিত্তিহীন রাজনীতির বয়ান তুলে তারাই আবার বিভিন্ন জায়গায় যায় খ্যাপ মারতে। প্রিয় বন্ধুগণ, খ্যাপ মারার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেয়নি। প্রিয় বন্ধুগণ, একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুযোগ করে দেবে, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেবে। ঠিক, তারা যাতে উদ্যোক্তা হতে পারে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই সুযোগ তৈরি করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের কর্তব্য। আমরা দেখতে পাই কি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে সব জায়গায় বহিরাগত দোকান, এবং আমরা জানি এই দোকানগুলো চালায় মূলত ডাকসু হওয়ার আগে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে, তারা এই দোকানগুলো থেকে চাঁদাবাজি করে এই দোকানগুলো চালাতো। কিন্তু আমরা দেখলাম কি, ডাকসু হওয়ার পরে লোক দেখানো একটা উচ্ছেদ কার্যক্রম হইল, এবং সেই উচ্ছেদ কার্যক্রমের পরে এখন কি, এখন লাইব্রেরির সামনে আপনি যান দোকান পাবেন, আপনি মেট্রোর নিচে যান দোকান পাবেন, ইভেন এই টিএসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে গেট, সেই গেটেও আপনি দোকান পাবেন। তাহলে এই দোকানগুলো কারা চালায়? আমাদের একটা প্রশ্ন, ডাকসু যদি উচ্ছেদই করে থাকে তাহলে এই দোকানগুলো কারা চালায়? কিন্তু আমরা দেখি কি, আবার আমরা দেখি যে বহিরাগত দোকান ঠিকই থাকে, অথবা নিজেদের পরিচিত দোকান ঠিকই থাকে, কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা যখনই কোনো দোকান দেয়, দোকানের সাথে সংশ্লিষ্ট হয়, তখন তাদেরকে সেই দোকান ভাঙচুর করা হয়, উচ্ছেদ করা হয়। আবার ভাঙচুর যদি প্রতিহত করতে যায় তাহলে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে মিডিয়া ট্রায়াল করা হয়, চাঁদাবাজি ট্যাগিং দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, আজ থেকে 1 বছর আগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে, হলপাড়া, লাইব্রেরির সামনে, কার্জন, এই পয়েন্টগুলোতে বহিরাগত দোকানগুলো উচ্ছেদ করে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে শিক্ষার্থীদের জন্য একটা বিজনেস হাব তৈরি করা হোক, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে দোকান দিবে, নিজের পায়ে দাঁড়াবে। আমরা দেখতে পাচ্ছি সেই উদ্যোগ কখনোই বাস্তবায়ন করা হয়নি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কারণে। এখন দেখতে পাচ্ছি সেই উদ্যোগ এখনো বাস্তবায়ন করা হয় এই ডাকসুর সিন্ডিকেটের কারণে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি নিজেদের প্রতিপক্ষের দোকান কিংবা সাধারণ শিক্ষার্থীদের দোকান উচ্ছেদ করে তারা নিজেদের দোকান বসাচ্ছে, এবং সাধারণ শিক্ষার্থীদের দোকান উচ্ছেদ করলেও দেখা যায় যে তারা কোনো আলাপ তুলতে পারে না, কারণ তাদের সেই সাহসটা নাই, তাদের সেই ভয়েসটা নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের সাথে যদি জড়িত 2-1 জন দোকান বসায়, তাহলে তাদের বিরুদ্ধে সংগঠনকে কেন্দ্র করে ফ্রেমিং করা হয়। এই ধরনের নোংরামি অবিলম্বে বন্ধ করতে হবে, এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে বিজনেস হাব তৈরি করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের একটাই শপথ এই মুহূর্তে, মববাজি আর চলবে না। মববাজি রাস্তা না, মববাজি রাস্তা না। প্রিয় বন্ধুগণ, এবার যা আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি ঘোষণা করছি, আমরা আগামীকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে
আমাদের সেই 1.5 বছর আগের দাবি আবারও দেব। তারা যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা ভেবে নেব এই যে বহিরাগত দোকানগুলো এগুলো বিশ্ববিদ্যালয় এবং ডাকসু একই সাথে পরিচালনা করে। আমরা আগামীকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেব যে বিশ্ববিদ্যালয় আমাদের যে সেই আগের দাবি বিজনেস হাব তৈরি করা নির্দিষ্ট এলাকাগুলোতে ফলপাড়া কার্জন হল লাইব্রেরির সামনে সেটা যেন অবিলম্বে তৈরি করা হয়। অবিলম্বে যেন এই বিজনেস হাব তৈরি করে শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরির পথ উন্মোচন করা হয় এবং একই সাথে আজকে যে মানহানি চরিত্র হনন তারা করলো তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে আমরা অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।